বাসায় থাকি সেই বাসাটা ছেড়ে দিতে হবে, কারণ ছেলের স্কুল থেকে আমার বাসা অনেক দূর হয়ে যায়, যার কারণে বাসাটা পরিবর্তন করতে হবে। আর হচ্ছে যে আমরা অলরেডি অনেক কিছু প্যাকিং করে ফেলেছি, তাও অনেক কিছু বাকি। যা ঘর মানে তো অনেক জিনিসপত্র, অনেক রকমের জিনিসপত্রই থাকে, যে শখের জিনিস, ছেলের বা পরিবারের সবারই অনেক জিনিসই থাকে। এটা মানে যারা ভাড়াটিয়া থাকে না, তাদের এই দুনিয়াতে কেমন দেখেন, যে যারা আসলে ভাড়াটিয়া থাকে, নিজের কোনো থাকার পার্মানেন্ট একটা যদি স্থায়ী ঘর না হয়, তাদের অবস্থাটা ঠিক যা যা করার মতো হয়ে যায়। আজকে এই বাসায়, কালকে অন্য বাসায়। সেক্ষেত্রে না, যেমন ধরেন একটা বাসায় গেলাম, একটা মেয়ে প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু এত মানে সযত্নে জিনিসপত্রগুলো গুছায়, এত সুন্দর করে গুছিয়ে রাখে। প্রত্যেকটা জিনিসেই কিন্তু তার একটা ইমোশন যুক্ত থাকে। সেক্ষেত্রে বলবো যে যখন বাসাটা পরিবর্তন করে, সেক্ষেত্রে মনে হয় পরিবারের অন্যান্যদের তুলনায় একটা মেয়েরই বেশি খারাপ লাগে। সেক্ষেত্রে সকাল থেকে আমার আসলে মনটা খারাপ হয়ে গেছে, যে এই বাসায় আর থাকতে পারবো না। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার শখ বলেন, ইচ্ছা বলেন, আমার একটা আশা, প্রত্যেকটা জিনিসই ইচ্ছে, সবগুলো জিনিস এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে যেতে হবে, আবার ওখানে গোছানো, আবার ওখানে প্রায় মনে করি যে ওখানে আবার গুছিয়ে রাখা, আবার ইমোশনকে ওখানে বসানো, যে ওইটা যে নিজের বাসা বলে চিন্তা করা, এটা মনে হয় কাটানো কমপক্ষে 5-6 মাসের মতো এটা মাথায় কাজ করে, যে ওই বাসাটার, যে বাসায় আমরা ছিলাম সেই বাসাটার ইমোশনটা। সেক্ষেত্রে বলবো যে যতদিন পর্যন্ত একটা স্থায়ী বাসা না হয়, ততদিনই একটা কষ্টের অবস্থা। আর একটা বাসা চেঞ্জ করা মানে অনেক জিনিসপত্র নষ্ট হওয়া, অনেক টাকা খরচ, মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য। আচ্ছা, আজ আর নয়, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে সুস্থ মতো সবকিছু হয়ে যায়। আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত করবেন যাতে আমি আরো ভিডিও দিতে পারি আপনাদেরকে। বাই।